আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 8 ইংলিশে গ্রামার ইউনিট 1 লেসন 2 পেজ এই যে 11 নম্বর পেজটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে আজকে আমরা শিখব বিশেষত কি হোয়াট ডু নাউনস ডু, নাউন কি করে, রাইট? অর্থাৎ সেন্টেন্সে নাউন কিভাবে ফাংশন করে এবং নাউনের কাজগুলো কি সেন্টেন্সে, ঠিক আছে, এবং নাউনের পজিশনগুলো কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তোমাদেরকে আমি এর আগে একটা কথা বলি, সেটা হলো যে এই যে এখানে আমরা যেভাবে করাচ্ছি বা তোমাদেরকে পড়াচ্ছি এগুলো এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না, এটা তোমরা জানো তাই না? তোমাদেরকে যেভাবে শিখতে হবে সেটা হলো নাউন কিভাবে ফাংশন করে সেন্টেন্সের ভিতরে, অর্থাৎ ফিল ইন দা গ্যাপের ভিতরে তোমাদের আসবে যে পার্টস অফ স্পিচের যে ওইগুলো রয়েছে, প্রকারভেদগুলো রয়েছে, এগুলো কিন্তু তোমার পজিশন গুলো জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যে কখন অ্যাডজেক্টিভ বসবে, নাউনের আগে কি বসবে, নাউনের পরে কি বসবে, ভার্বের আগে কি বসবে, পরে কি বসবে, ঠিক আছে? মূলত হলো সেগুলোই হলো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন যেহেতু আমরা বছরের শুরু থেকে শুরু করেছি এবং বছরের শুরুতে এবছর আমরা বই পেয়েছি হাতে, তাই আমরা চাচ্ছি যে ব্যাকরণের কিছু অংশ বা গ্রামারের কিছু অংশটা আমরা একটু রিভিশন দিয়ে আসি, তাহলে আমরা যখন মডেল কোশ্চেনে চলে যাব তখন কিন্তু এগুলো বোঝাটা অনেকটাই সহজ হবে। সেই সুবিধার্থেই কিন্তু মূলত আমাদের আজকে এই ধারাবাহিক আলোচনাগুলো করা হচ্ছে, যাতে করে ব্যাকরণ অংশটা একটু আমরা যদি রিভিশন দিয়ে আসতে পারি তাহলে আমরা মডেল কোশ্চেনে খুব ভালোভাবে কি করতে পারবো, পারফরমেন্স করতে পারবো। সেজন্যই কিন্তু এই আলোচনাগুলো। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব এগুলো, তার আগে তোমাদেরকে একটু বলে নিচ্ছি। দেখো এই যে এখানে কিন্তু আমরা কি করেছি, পার্টস অফ স্পিচের বিভিন্ন অংশ নিয়ে এখানে কিন্তু আলোচনা করেছি, ঠিক আছে? তোমরা যদি এই ভিডিওগুলো যদি না দেখে আসো তাহলে অবশ্যই তোমাদেরকে আমি বলবো তোমরা একটু এই চ্যানেলের প্লেলিস্টটা চেক করো, সেখানে গিয়ে তোমরা দেখতে পারবে যে তোমাদের এই ক্লাসের অসংখ্য ভিডিও সেখানে আপলোড করা আছে। তোমরা চাইলে তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসবে। ওই ভিডিওগুলো দেখলে কি হবে জানো, পূর্বের ভিডিওগুলো তুমি যদি একটু ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার এই যে পরবর্তী যে ভিডিওগুলো আমরা মেক করে দিচ্ছি এটা তোমার বোঝা খুবই সহজ হবে। ওকে, তাহলে চলো আর দেরি না করে আমরা আসল ভিডিওতে চলে যাই। দেখো এখানে বলছে কি, দেখো এখানে বলছে নাউন ক্যান ডু লস্ট, নাউন ক্যান ডু লটস অফ থিংস ইন সেন্টেন্স। দেখো নাউন ক্যান ডু লটস, নাউন কি করতে পারে, অসংখ্য কাজ করতে পারে ইন সেন্টেন্স, সেন্টেন্সের ভিতরে কিভাবে কাজ করে সেটা দেখাবো, ঠিক আছে? নাউন যে শুধু নামকেই নাউন, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু সেন্টেন্সে সেগুলো কিভাবে কাজ করে এটা জানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো লেটস লুক অ্যাট সাম অফ দিস কি জবস না কি নাউন ডু। ওকে, তাহলে চলো আমরা দেখবো যে কিভাবে এটা ই করে। এখানে দেখো সাবজেক্ট আর নাউনস দ্যাট টেল আস হু অর হোয়াটস আ সেন্টেন্স ইজ অ্যাবাউট, সেন্টেন্স সম্পর্কে কি বলছে। দেখো এই যে কি, মায়া কিকড দ্য বল, মায়া কি করেছে, বলকে কিকড করেছে। এখানে দেখো তো নাউনটা কি হিসেবে কাজ করছে, এই যে দেখো এগুলো একটু খেয়াল করো, পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তারপর দেখো সাব এখানে কি হিসেবে কাজ করলো, এই যে এখানে আন্ডারলাইন করা আছে তাই না, কি হিসেবে কাজ করছে এখনই তোমাদেরকে দেখা দিচ্ছি। দেখো এখানে দেখো এই যে মায়াটা কিন্তু সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কাজ করছে। ওকে, তাহলে কি নাউন কি হিসেবে কাজ করে, সেন্টেন্সে সাবজেক্ট হিসেবেও কাজ করে থাকে, তাই না? তারপর দেখো ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট হিসেবে কিভাবে নাউন কাজ করে সেটা দেখাবো। দেখো মেরি কিকড দা বল, মেরি কিকড দা বল, মেরি কি করেছিল, কি মায়া কিকড দা বল। ওকে, মায়া কিকড দা বল, মায়া কি করেছিল, বলটাকে লাথি মেরেছিল, তাই না? এই যে বলটা কি, বলটা হচ্ছিল অবজেক্ট, কার অবজেক্ট, এই যে নাও ইয়ার নাউনের অবজেক্ট, ঠিক আছে? তাহলে এই সেন্টেন্স অবজেক্ট কি, বল, তার মানে কি এটাও কিন্তু নাউন, তাই না? এই বলটা কি নাউন না, এখানে বলটা নাউন। আবার দেখো সেন্টেন্সে এই সাবজেক্ট হিসেবে যখন আছে সেখানেও কিন্তু এটাও কিন্তু নাউন, রাইট? তাহলে দেখো নাউন কিন্তু কি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আবার অবজেক্ট হিসেবে ডিরেক্ট অবজেক্ট হিসেবেও কিন্তু এটা ব্যবহৃত হয়। আরো কয়েকটা নিয়ম আছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ইনডিরেক্ট অবজেক্ট হিসেবে আবার নাউন ব্যবহার হয়, ইনডিরেক্ট অবজেক্ট হিসেবে কিভাবে নাউন ব্যবহৃত হয় দেখাচ্ছি। দেখো আর নাউন্স দ্যাট রিসিভ দ্য ডিরেক্ট অবজেক্ট। ওকে, যখন দেখো আর নাউন দ্যাট রিসিভ, যখন রিসিভ করে দ্য ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, এই যে এটা এই এক্সাম্পলটা দেখলে সবচেয়ে সহজ বোঝাটা সহজ হবে। দেখো কি ম্যারি কিকড, ম্যারি কিকড জয়া দা বল, ম্যারি কিকড, ম্যারি কিকড করেছিল জয়া দা বল, জয়ার কাছে নাকি। দেখো এই যে এই জায়গায় দেখো ইনডিরেক্ট অবজেক্ট হিসেবে এই যে জয়া আসছে, তাই না?
তাহলে এখানে কি এই নাউনটা কি ইনডিরেক্ট হিসাবেও কিন্তু ব্যবহৃত হলো। তারপর দেখো অবজেক্ট প্রিপজিশন। অবজেক্ট প্রিপজিশন হিসাবে কিভাবে ব্যবহৃত হয় দেখো একটু। এই যে মায়া কিকড দ্য বল টু জয়া। মায়া কিক করে বলটা কার কাছে দিছে? জয়ার কাছে দিছে। তাহলে কি এটা কি অবজেক্টিভ অফ প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। দেখছো এই যে এখানে প্রিপজিশন টু আসছে আর এই যে তার অবজেক্টিভ প্রিপজিশন হিসেবে এটা ব্যবহৃত হয়েছে। দেখো এগুলো একটু যদি তুমি যদি চেষ্টা করো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, একটু তোমাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে তুমি কিন্তু বুঝতে পারবে না। ওকে, দেখো এই যে এখানে কিন্তু বলছে আইডেন্টিফাই দ্য ফাংশন অফ দ্য আন্ডারলাইন নাউন্স অ্যাজ ইনডিরেক্ট বিলো। ঠিক আছে, এখানে চারটে ই দিছে। চারটে ইতে তুমি কি করবে? দেখবে যে এখানে কোনটা কোন ই বোঝাচ্ছে। ঠিক আছে, দেখো এই যে এখানে যে সাবজেক্ট আছে, তারপর ডিরেক্ট অবজেক্ট আছে, তারপর ইনডিরেক্ট অবজেক্ট আছে, তারপরে অবজেক্ট অফ কি প্রিপজিশন। অর্থাৎ চার প্রকারের যে ইগুলো প্রিপজিশন কি এর যে পজিশন নাউনের পজিশন সেটা এখানে দেখাচ্ছে। এটা তোমরা কি করবে? এইচডব্লিউ করবে। ঠিক আছে, এটা যদি তোমরা এই চার প্রকার যদি বুঝে থাকো, এখানে যে আমি চার প্রকার যেই করছি আলোচনা করেছি চারটা, এই চারটা যদি তোমরা যদি বুঝে থাকো তাহলে এটা খুব সহজেই পারবা। ঠিক আছে, এটা খুব সহজেই পারবা। তাই আমি আশা করি তোমরা এই চারটা কি করবে? কমপ্লিট করবে। যদি না বোঝো তাহলে অবশ্যই আমাকে জানাবে, সমস্যা নাই, আমি পরবর্তীতে এটা করে দেবো, আনসার করে দেবো। ঠিক আছে, তার সাথে আমরা এখানে আরেকটু আলোচনা করব, সেটা হলো লেসন 3 নিয়ে। এখানে আছে হলো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। দেখো নাউনের কয়টা ধরন আছে? দুইটা ধরন, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। আর নাউন সাধারণত কয় প্রকার? 5 প্রকার। ঠিক আছে, এগুলো কি কি? এগুলো তোমরা জানো, কমন, কালেকটিভ, তারপরে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউন, এগুলো তোমরা জানো। ঠিক আছে, এগুলো নিয়ে আর তোমাদের সাথে আলোচনা করছি না। যেহেতু তোমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল এই নাউনগুলো কিভাবে ফাংশন করে বা এগুলো কোনগুলো হতে পারে, ঠিক আছে, এটা তোমাদেরকে একটু বলি। এটা হলো যেই নাউনটাকে কাউন্ট করা যায় সেটাকে কাউন্টেবল। অর্থাৎ যেটা যেই প্রাণী বা বস্তুর নাম, ঠিক আছে, অথবা বস্তুকে যদি কাউন্ট করা যায় সেটা কাউন্টেবল। আর যেটা কি কাউন্ট করা যায় না বা পরিমাপ করে এটা কি করতে হয়? নির্ধারণ করতে হয়, এই ধরনের জিনিসকে বলা হয় আনকাউন্টেবল নাউন। ওকে, এই ধরনের জিনিসের নামকে কি বলা হয়? আনকাউন্টেবল নাউন। এতটুকু তোমাকে মাথায় রাখলেই চলবে। দেখো ইন দ্য প্রিভিয়াস লেসন ইউ লার্নড অ্যাবাউট ভেরিয়াস কাইন্ড অফ নাউন্স। তুমি এর পূর্বের যে লেসন গুলো আছে সেখানে তুমি কি জেনেছো? কি কাইন্ডস অফ নাউন, নাউনের প্রকারভেদ। ইন দিস লেসন you will look at two types of noun, countable and uncountable. দেখো এর আগে আমরা নাউনের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জানিছি, কিন্তু এইবার আমাদেরকে যেটা বলছে সেটা হলো যে এই দুই টাইপের নাউন আছে, সেটা হলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল। ওকে, তাহলে দেখো কাউন্টেবল এবং আনকাউন্টেবলটা তুমি এতটুকু মাথায় রাখবা, একদম ইজি ভাবে মনে রাখবা। যেটা কাউন্ট করা যায়, গণনা করা যায়, সেটা কাউন্টেবল, আর যেটা গণনা করা যায় না সেটাকে আনকাউন্টেবল বলে। এতটুকু যদি মনে রাখো দ্যাটস এনাফ, মোটামুটি ভাবে কাউন্টেবল এবং আনকাউন্টেবলটা ধরতে পারবে। ঠিক আছে, এর পরবর্তীতে যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে তোমাদের সাথে ভিডিও মেক করব, সেগুলো তোমরা দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে কাউন্টেবল এবং আনকাউন্টেবল। আরো বেশি করে তোমাদেরকে ক্লিয়ার করার জন্য যখন মডেল কোশ্চেন আমরা করাবো সেই সময় সবগুলোই আমরা টেকনিক বেসিক আলোচনা করব। এখানে গ্যাপগুলো কেন কেন কি কারণে এখানে কাউন্টেবল হলো এবং কি কারণে এখানে আনকাউন্টেবল হলো, ঠিক আছে, সেগুলো সবকিছু আমরা বিস্তারিত সেখানে আলোচনা করব। এখন যেহেতু বেসিক তোমাদের গ্রামার বইটা সেটা আমরা দেখাচ্ছি, পরবর্তীতে আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমাদেরকে এই চ্যানেলের সাথে থাকতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।